যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল ফুরকান ফি শাহরি রমাদান। সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলা নাবিয়্যিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখান থেকে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ অনুষ্ঠান ওহির পরশ 2026। এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। আজকের 6ই রমজানে আমাদের সাথে রয়েছে 4 জন প্রতিযোগী বন্ধু। সেই 4 জন প্রতিযোগী বন্ধু হচ্ছেন হাফেজ হাবিবুর রহমান দিলশান, মাদ্রাসায়ে আহলিয়া শ্রীমঙ্গল; হাফেজ আমিনুল ইসলাম, দারুল কোরআন মডেল মাদ্রাসা বড়লেখা; হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল; হাফেজ আকসাইম আহমদ রাকিব, দারুল উলুম টাইটেল মাদ্রাসা মৌলভীবাজার। তাদের কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। অতিথির আসন গ্রহণ করেছেন হাফেজ মাওলানা আব্দুল আজিজ, শিক্ষক, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহির পরশ মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন মাওলানা জাকারিয়া, শিক্ষক, দারুল উলুম শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচার কার্য পরিচালনা করবেন বরাবরের মতো আজও রয়েছেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ, শিক্ষক, জামিয়া মাসুমিয়া মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচারকের গুরু দায়িত্ব পালন করবেন হাফেজ কারি নজরুল ইসলাম, শাহজাদাপুরি, বিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন নাজিলের মাসে পরিচিতি পর্ব শেষ করে এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, তার আগে জানিয়ে দিচ্ছি আজকের নিয়মটি। আজকের নিয়ম হচ্ছে আমাদের প্রত্যেক প্রতিযোগী বন্ধু সবারই নিজ ইচ্ছা অনুযায়ী আল কুরআনের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। আপনাদেরকে এবার তেলাওয়াত শোনাবে আজকের প্রথম প্রতিযোগী বন্ধু হাবিবুর রহমান দিলশান, মাদ্রাসায়ে আহলিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ হাবিবুর রহমান দিলশান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবুর রহমান দিলশান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র কালামুল্লাহ থেকে যে কোনো জায়গা থেকে তোমার ইচ্ছা মতো আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবে, পারবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار حسبك صدق الله العظيم হাবিবুর রহমান দিলশান দিল জুরানু তেলাওয়াত আমাদেরকে শোনাচ্ছিল। তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাঈদ মোহাম্মদ। বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হাবিবুর রহমান দিলশানের তেলাওয়াত ভালো ছিল, কণ্ঠ ছিল ভালো। তো পরামর্শ হিসাবে তোমাকে বলবো, তুমি যে সুরে তুমি তেলাওয়াত করতেছিলে ওই সুরটা ভালো করে নকল করবে, তাহলে তুমি পরবর্তী পর্বগুলোতে ভালো করবে। তোমার জন্য দোয়া কামনা। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। এবারে অতিথির মঞ্চ থেকে মন্তব্য করবেন হাফেজ মাওলানা আব্দুল আজিজ। মাশাআল্লাহ, হাবিবুর রহমান দিলশান, তোমার তেলাওয়াত শুনে মনে হচ্ছে এই মাত্র পবিত্র কোরআন নাজিল হচ্ছে। এটা এমন এক তেলাওয়াত যা দিলের মাঝে নূর ঢেলে দিচ্ছে এমন মনে হচ্ছে। তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ তাআলা তোমাকে বিশ্বজয়ী হাফেজ হিসেবে কবুল করুক, আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির হাবিবুর রহমান দিলশান। মাশাআল্লাহ, তুমি অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো, তোমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসন্তের এই পরন্ত বিকেলে আপনারা শুনছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত। এবারে আরো শ্রুতি নন্দিত তেলাওয়াত আপনাদেরকে শোনাবে দারুল কুরআন মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ আমিনুল ইসলাম। পড়ালেখার বন্ধু হাফেজ আমিনুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনুল ইসলাম, তুমি কেমন আছো ছোট্ট বন্ধু? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কালামে পাক থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب موسى وهارون قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة
في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين قالوا إنا إلى ربنا منقلبون وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون حسبك صدقت يا رب العالمين রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কুরআন যে পড়ে এবং যে পড়ায় সেই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমরা আমিনুল ইসলামের কাছ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। সেই শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্য থেকে একজন আমাদের আমিনুল ইসলাম। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ কারি নজরুল ইসলাম। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমিনুল ইসলামের। আমিনুল ইসলামকে বলবো, তুমি বাবা কলকলার হরফের দিকে একটু খেয়াল রাখবে, তাহলে সামনে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি মাওলানা মোহাম্মদ জাকারিয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আসলে আমিনুল ইসলাম ভাই এত সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছেন। উনি যখন তেলাওয়াত করেন তখন আমাদের দিল, আমাদের জেহেন তার তেলাওয়াতের দিকে ছুটে যায়। আল্লাহ তাআলা তাকে দুটি নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটা নিয়ামত হলো যে সে 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুন্দর একটি কণ্ঠ দিয়েছেন। সেই কণ্ঠর মাধ্যমে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তেলাওয়াতটাই সুন্দর করে তেলাওয়াত করতে পেরেছে। তার তেলাওয়াত শুনে আমরা অত্যন্ত মনোমুগ্ধকর। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের খেদমত করার তৌফিক দান করেন, আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। আমিনুল ইসলাম, ওহির পরশে এসে তোমার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তোমার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ তুমি এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন নাজিলের এই মাসে, রহমত, বরকত ও নাজাতের মাসে আপনারা শুনছেন ওহির পরশ। এবারে আপনাদেরকে শ্রুতিনন্দিত তেলাওয়াত উপহার দিবে আজকের তৃতীয় প্রতিযোগী
জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ উসমান রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আব্দুল্লাহ উসমান রাহিম, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আজকে তো কোনো বই নাই, তোমার জন্য কোনো প্রশ্ন নাই। তুমি পবিত্র কালামুল্লাহ থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবে, পারবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين হাসবুক। صدق الله العظيم আব্দুল্লাহ উসমান রাহিমের কণ্ঠে আমরা শুনছিলাম আল্লাহর ঐশী বাণী। তার তেলাওয়াত, তার উপস্থাপনা কেমন হলো শুনবো আমরা এবার আজকের সম্মানিত বিচারকের কাছ থেকে। হাফেজ মৌলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, কেমন লাগলো? বিসমিল্লাহি মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আব্দুল্লাহ উসমানের রাহিমের জন্য আমি দোয়া করি ও যেন অদূর ভবিষ্যতে বড় কোনো মঞ্চে এরকম তেলাওয়াত উপহার দিতে পারে। আল্লাহ তাকে উত্তরোত্তর সাফল্য মণ্ডিত করুন। মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। হাফেজ মৌলানা আব্দুল আজিজ, আপনার কাছে কেমন লাগলো? মাশাআল্লাহ। আব্দুল্লাহ উসমান আল রাহি, তোমার তেলাওয়াত শুনে আজ মনে হয় আবার ওহির পরশ পেলাম। তুমি এত সুন্দর তেলাওয়াত করছো, যা তেলাওয়াত নয়, একটা অনুভব মনে হচ্ছে। আর তোমার এই তেলাওয়াত আমাদের সকলকে আল্লাহ তাআলার দিকে টেনে নিচ্ছে আর মনে করে দিচ্ছে আল্লাহ তাআলার ওই সেই বাণী। পবিত্র সূরা আনফালের 2য় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণাবলী বর্ণনা করছেন। যে এই আয়াতে আল্লাহ তাআলার বাণী তেলাওয়াত মুমিনদের সামনে যখন তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমানটা তরতাজা হয়ে যায়। তো তোমার তেলাওয়াত শুনে আমাদের সকলের ঈমান তরতাজা আল্লাহ তাআলা করে দেখ। দোয়া করি তোমার জন্য, তোমাকে আল্লাহ তাআলা বিশ্বজয়ী হাফেজ হিসেবে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। আব্দুল্লাহ উসমান রাহিম, চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছ, তোমার জন্য দোয়া করি।
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মসংযমের মাস। এই মাসে মানুষ গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। এই মাসে কুরআনের একটি হরফ পড়লে 10টি নেকি পাওয়া যায়। এবারে আপনাদেরকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে আজকের সর্বশেষ প্রতিযোগী হাফিজ আকসাইম আহমদ রাকিব, দারুল উলুম টাইটেল মাদ্রাসা, মৌলভীবাজার। মঞ্চে আসছে আকসাইম আহমদ রাকিব। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইম আহমদ রাকিব, তুমি কেমন আছো ছোট বন্ধু? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ তোমার জন্য প্রশ্ন নয়, কালামে পাক থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। ইনশাআল্লাহ পারবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون. والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون. ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين. حسبك. السلام. صدق الله العظيم. صدق الله العلي العظيم. যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিল হয় তখন মক্কার কাফেররা মানুষকে কুরআন শুনতে বাধা দিত। তবুও তারা চুপি সুরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন শুনত। কেন শুনত? আমাদের বন্ধু আকসাইমের তেলাওয়াত শুনলে বোঝা যায় যে কুরআনের মাধুর্যতা কি। কুরআন একটি মুজিজা। কুরআন মানুষকে অক্ষম করে দেয়। কুরআন দুনিয়ার সব কিছুকে অক্ষম করে দেয়। তার তেলাওয়াতে কুরআনের মুজিজা স্পষ্টভাবে ফুটে ওঠে। তার তিলাওয়াতে কুরআনের মুজিজা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
আমি মন্তব্য জানানোর জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক হাফেজ কারি নজরুল ইসলামকে। মাশাআল্লাহ, আকসাইমের আহমদ রাকিবের তেলাওয়াত অত্যন্ত চমৎকার। আমার কাছে লাগছিল যেন আসমানি কিতাব আসমান থেকে নাজিল হচ্ছিল। দোয়া করি তার জন্য আল্লাহ তাআলা যেন তাকে দিনের খাদেম হিসাবে কবুল করেন। মাশা আল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি সাউতিক। আকসাইম আহমদ রাকিব আমাদেরকে একবারে অন্তরের অন্তঃস্থল থেকে তেলাওয়াত শুনেছেন। আমি যখন তার তেলাওয়াত শুনি তখন মন চাচ্ছিল যে সারা রাত ভোর আমি তার তেলাওয়াত শুনি। আল্লাহ তাআলা তাকে অত্যন্ত একটি সুন্দর কণ্ঠ দান করেছেন। দোয়া করি আল্লাহ তাআলার এই নিয়ামত, কণ্ঠ নামক নিয়ামত দিয়ে সে যেন সারা জীবন মানুষের খেদমত করতে পারে। আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের খাদিম হিসেবে কবুল করেন, আমিন। হাফেজ আকসাই মাহমুদ রাকিব, তোমার তেলাওয়াতে আমরা সবাই মুগ্ধ হয়েছি। অত্যন্ত বিস্ময়কর তেলাওয়াত তোমার। আমরা তোমার জন্য দোয়া করি, তোমার জন্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ওহির পরশের প্রথম রাউন্ডের সর্বশেষ পর্ব ছিল। দেখতে দেখতে আমাদের থেকে বিদায় নিয়েছে রমজানের 6টি দিন। এই 6 রমজানে আমরা কতটুকু রমজানের বরকত হাসিল করতে পেরেছি, কতটুকু রহমত আমরা দিতে পেরেছি। এই 6 দিনে কি আমরা নিজেকে আল্লাহর জন্য সঁপে দিতে পেরেছি? আমরা কি ইবাদতের মাত্রা আগের থেকে একটু বাড়িয়েছি? সেই সব প্রশ্ন নিশ্চয়ই আপনার কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের রহমত বরকত নেয়ার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আমি আর অনুষ্ঠানকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সম্মানিত বিচারকদেরকে মুবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত অতিথিদের যারা আমাদেরকে এতটুকু সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের অনুষ্ঠান ওহির পরশ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।